সানডে আমরা গিয়েছিলাম আমার প্রিয় বান্ধবী বা ছোটবেলার বান্ধবীর বাড়িতে। তবে বান্ধবীর বাড়িটা যাওয়া হঠাৎ করেই হয়ে গেল। কারণ ছেলের এক্সাম বান্ধবীর বাড়ির কাছেই পড়েছিল। ছেলের এক্সাম বলতে স্কুলের কোনো এক্সাম নয়। ছেলে যেহেতু আবৃত্তি শেখে, সেই আবৃত্তিরই একটা এক্সাম হয় প্রত্যেক বছর। সেই এক্সামেই গিয়েছিলাম ওর বাড়ির কাছে। তাই প্রতি বছর যখন ওর বাড়ির কাছেই হয়, তাই আমরা ওর বাড়ি হয়েই তারপর বাড়ি ফিরি। সকাল ৯:৩০ ছেলের এক্সামের টাইম দিয়েছে। তাই আমরা ঠিক ৯টার দিকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আমার বাড়ি থেকে এক্সাম যে জায়গাটা হচ্ছে সেখানে যেতে ওই আধা ঘন্টা অর্থাৎ ৩০ মিনিট মতন টাইম লাগে। তো তাই ৯টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই আধা ঘন্টার রাস্তা দেখতে দেখতেই পার হয়ে গেল। আর আমরা চলে এলাম স্কুলের কাছাকাছি। স্কুলটা একেবারে রোডের ধারে ছিল। তাই খুব একটা বেশি সময় লাগে না। ওই ৩৪ মিনিট মতন টাইম লেগেছিল আমাদের স্কুল পর্যন্ত পৌঁছতে। তাই স্কুলে পৌঁছে ১ম এই ছেলে এক্সাম দেবে এবং তারপরে যাব বান্ধবীর বাড়ি। আজকে দুপুরে বান্ধবীর বাড়িতে লাঞ্চ করব এবং তারপর আমরা বিকেল হলে বাড়ি ফিরব। বিকেল বলতে ওই ধরো ৫টা থেকে ৬টা নাগাদ আমরা প্রত্যেক বছরই বাড়ি ফিরি। ওইদিনই একমাত্র আমাদের ফুল ফ্যামিলি ওখানে যায়। ফুল ফ্যামিলি বলতে আমার ছেলে, আমি এবং আমার হাসব্যান্ড। ৩ জনই ওর বাড়িতে যাই এবং খুব মজা হয় ওই দিনটা। অন্য দিনগুলোতে হয়তো কোনো কারণবশতই যাওয়া হয়। কিন্তু এটা আজকে অকারণেই বলতে পারো বান্ধবীর বাড়িতে হানা দিলাম। এখানে ছেলের এক্সামের জন্য আমরা সব গার্ডিয়ানরা যেখানে বসেছিলাম সেই জায়গাটাই দেখাচ্ছি। আর ছেলে এক্সাম দিতে হলের মধ্যে ঢুকেছে। আর এরপর আমরা চলে এসেছিলাম বান্ধবীর বাড়ি। বান্ধবীর বাড়ি এসে ১ম এই টিফিন করলাম। তারপর আমরা চলে এলাম ওর রুমে। ওর রুমে এসে দেখি এখানে মিল্কি শুয়ে আছে। মিল্কির একটাই ব্যাপার যে মিল্কিকে ১ম এ গিয়ে আমাদেরকে আদর করতেই হবে। যতক্ষণ না পর্যন্ত ওকে আদর করা হবে ততক্ষণ পর্যন্ত ও গায়ের উপর লাফালাফি করতে থাকবে। তাই আমি এখানে বসেই পড়েছি এবং ওকে আদর করতে শুরু করে দিয়েছি। আর ও আমার খুবই প্রিয়, আর ও আমাদেরকে খুবই চেনে। অনেকদিন আগে গিয়েছি, তাই ও এখন ভালো মতোই আমাদেরকে চিনে গেছে। ১ম বার তো আমি খুবই ভয় পেয়ে গেছিলাম, কারণ আমি কোনোদিন আগে পোষ্য এইভাবে আদর করিনি। বা বাড়িতে একটা বিড়াল আছে, সেই বিড়ালটাকেও আমি খুব একটা বেশি গায়ে হাত দিই না। আমার ভয়ই লাগে যদি কামড়ে দেয়। কিন্তু দেখলাম আমার বান্ধবীর বাড়ির এই মিল্কি একেবারেই অন্যরকম। ও কোনোরকম আঁচড় দেবে না, বরং এমনভাবে থাকবে যে আপনার মনে হবে যে এর মতো ভালো আর কিছুই হতে পারে না। একেবারে ছোট্ট বেবি যেইভাবে হয় সেইভাবেই থাকে। এখানে আমার ছেলেও আদর করছে, কারণ ও সবার কাছেই একবার করে আদর খাবে। তারপরে ও শান্ত হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত ওকে আদর করা হচ্ছে ততক্ষণ ও রীতিমতো চেল্লাচিল্লি করতে থাকবে এবং লাফালাফি করতে থাকবে। পারলে ও ঘাড়ে উঠে যাবে, এরকম একটা অবস্থা হয়ে যায়। এখন আমরা ওকে নিয়ে আদর করতেই ব্যস্ত। এরপরে বান্ধবীও আসলো এবং ওর সঙ্গে বসে অনেকক্ষণ আড্ডা মারলাম। এবার আসি আমার বান্ধবীর কথায়। বান্ধবী বলতে আমার ছোটবেলার বান্ধবী বলতে পারেন। বিয়ের পরেও আমরা একই জায়গায় বিয়ে হয়েছে বলতে পারেন। আমার বাড়ি ওর বাড়ি যেমন একই জায়গায় ছিল এবং আমাদের বিয়েও হয়েছে একই জায়গাতে। আমরা দুজনেই হলদিয়াতে থাকি। আর সেইজন্য আমাদের এই বিয়ের পরেও একই রকমভাবে বন্ধুত্ব চলছে। এটা বলতে পারেন আমরা দুজনেই লাকি, কারণ বিয়ের পরেও আমরা দুজন একই জায়গায় আছি। আমরা দুজন বান্ধবী একেবারেই কিন্তু স্বভাবের দিক থেকে দুজন আলাদা। ও যেমন একটু বেশি কথা বলতে ভালোবাসে, আমি তেমন একটু চুপচাপ থাকতে পছন্দ করি এবং একা থাকতে পছন্দ করি। তো যাই হোক, তাও কিন্তু আমাদের বন্ধুত্ব অটুট, কারণ আমরা দুজন দুজনকে খুবই ভালোবাসি। তো এখন আমরা দুজন মিলে অনেক গল্প করছিলাম এবং মিল্কিকে আদর করছিলাম। আর এই মিল্কি আমার বান্ধবীর একেবারে বাচ্চার মতন। বাড়িতে ছোট বাচ্চা থাকলে যেইভাবে প্যাম্পার করা হয়, সেইভাবেই আমার বান্ধবী এই মিল্কিকে প্যাম্পার করে। খাওয়া-দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই খুব আদরের সঙ্গে বড় হচ্ছে। আর এদিকে এরপর আমরা চলে গিয়েছিলাম স্বাদে।
আর এক্ষুনি যাকে এক ঝলক দেখলেন উনি হচ্ছে আমার বান্ধবীর মেয়ে মামান। ওকেও আমি খুব ভালোবাসি। ও আমাকে একদম মাসির মতন ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি। গাছগুলো দেখতে পেয়ে খুবই খুশি হলাম এবং ওরও প্রশংসা করলাম যে গাছগুলো খুবই হেলদি দেখাচ্ছে। আমার ছাদ বাগানেও সেম গাছগুলোই আছে। আমি যা গাছ কিনি ও সেম গাছ কিনে বা ও যে গাছ কিনে আমাকে বললে আমি সেই গাছটাই কিনি। তাই আমার কাছে যে গাছগুলো আছে ওর কাছেও সেই গাছগুলোই আছে। তবুও ওর গাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল। তাই বারবার গাছগুলোকে ঘুরে দেখছিলাম এবং ওর যত্নে গাছগুলো খুবই হেলদি দেখাচ্ছিল। এদিকে মিল্কিও আমাদের সঙ্গেই ছাদে ঘোরাফেরা করতে চলে এসছে। আমরা যেহেতু গেছি ও অবশ্যই আসবে ছাদে সেটা আমরা জানতাম। তাই আমাদের আগেই ও কিন্তু ছাদে চলে এসছে। দেখতেই পাচ্ছেন সবুজে ভরা এই ছাদ বাগান আমার দুজনেরই খুবই প্রিয়। দেখুন এই গাছটা, এটা একটা কলকে ফুলের গাছ বা এটাকে করবরি ফুলও বলে। এই গাছটা আমি দিয়েছি আমার বান্ধবীকে এবং গাছটায় ফুল এসছে। ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়েছে আর গাছটাও অনেকটাই বড় হয়ে গেছে। তাই বলছিলাম যে এই গাছে যে ফুল আসবে ছাদের মধ্যে সেটা কিন্তু আমরা ভাবতেও পারিনি। তবুও এই গাছে ফুল এসছে। তবে এখনই কিন্তু আমি ছাদ বাগানের লাস্ট বার এলাম না। আবারও আসবো ছাদ বাগানে যখন বাড়ি যাব। কারণ এই ছাদ বাগানে যেসব গাছ আমার কাছে নেই, সেইসব গাছের ডাল নিয়ে গিয়ে আমাকে বাড়িতে লাগাতে হবে। যেমন এখানে এই যে ডবল পেটালের জবা বা এই অ্যালামুন্ডা, এগুলো কিন্তু টুকটাক গাছ আমার কাছে এখন বর্তমানে নেই। তাই আমি ওর কাছ থেকেই নিয়ে গিয়ে আবার লাগাবো। আর এদিকে মিল্কিও আমাদের সঙ্গে গাছগুলো দেখছিল। এরপর আমরা রুমে চলে এলাম এবং আবারও মিল্কির সঙ্গে কিছুক্ষণ খেলা হবে এবং বান্ধবীর সঙ্গে গল্পও হবে। এরপর আমরা যাব লাঞ্চে। বান্ধবী অনেক কিছুই আজকে রেডি করে রেখেছিল। বারবার বান্ধবী বলছি ও হয়তো এই ভিডিওটা দেখে বিরক্ত হতেও পারে। কারণ ওরও একটা নাম আছে, ওর নাম হলো অর্পিতা। আর এই দেখো মিল্কি আমার ছেলের সঙ্গে খেলা করছে। এইভাবে আমাদের দুপুরটা কাটলো। এবার আসলো বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি এবং তারপর গেলাম ছাদ বাগানে। ছাদ বাগানে গিয়ে যে গাছ প্রয়োজন বা যে গাছের ডাল প্রয়োজন সেগুলো নিয়ে নিলাম এবং তারপর নিচে আসলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এই পড়ন্ত বেলায় গাছের ফুলগুলো কিন্তু অসাধারণ দেখতে লাগছিল। এই অ্যালামুন্ডা গাছে খুব ভরে ফুল হয় এবং আমার কাছে যেহেতু এটা ছিল না তাই এরও ডাল আমি নিলাম। তো আজকের জন্য এই পর্যন্ত। আবারও আসবো নতুন একটি ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।